জীবনে চলার পথে আপনার বাচ্চাকে এই ৮টি আচরণ অবশ্যই শেখাবেন। ১ নাম্বার হলো নিজের শরীরের যত্ন নেওয়া। একটি মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালো না বাঁচতে পারবে, নিজেকে ভালো না রাখতে পারবে, ততক্ষণ সে অন্য মানুষকে ভালো রাখতে পারবে না। এটা আমি আমার ২ বছরের মেয়েকেও শেখাই। ফার্স্টে নিজের শরীরের যত্ন নেবে, নিজে ভালো আছো কিনা সেটা দেখবে। তারপর তুমি অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। আমরা ততক্ষণ পর্যন্ত অন্যকে ভালো রাখতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজে ভালো না থাকতে পারবো। ২ নাম্বার হলো পজিটিভ চিন্তা ভাবনা করা। একটি মানুষ পজিটিভ চিন্তা করলে তবেই সে জীবনে অগ্রসর হতে পারবে। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা নেগেটিভ মানুষ কিন্তু বেশি দূর এগোতে পারে না। নেগেটিভিটি কিন্তু মানুষকে শেকলের মতো আটকে রাখে, তাকে কিন্তু এগোতে দেয় না। আর পজিটিভিটি সবসময় মানুষকে অগ্রসর হতে সাহায্য করে এবং একটু একটু করে তার লক্ষ্যে পৌঁছে দেয়। ৪ নাম্বার হলো হার জিত। হার জিত প্রত্যেকটি বিষয়ে আছে এবং জীবনে চলার পথে কেউ কখনো হারবে বা কেউ কখনো জিতবে, কিন্তু তাই বলে কি মন খারাপ করতে হবে? তা কখনোই নয়। যে কোনো বিষয় নিয়ে কম্পিটিশন হলেই যে তোমাকে আগে জিততে হবে সেটা কিন্তু কোনো কথা নেই, অপরজনকেও সুযোগ দিতে হবে। এবার হলো না, হয়তো এর পরের বার তুমি জিতবে। ৪ নাম্বার হলো স্বাস্থ্যকর খাবার খাওয়ানো অভ্যেস। বাচ্চাকে সবসময় যেটা স্বাস্থ্যকর সেটা দেওয়ারই চেষ্টা করবেন। বাচ্চাকে সবসময় এটা বোঝাবেন যে স্বাস্থ্যই সম্পদ। তোমার যদি শরীর ভালো না থাকে, স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে পারে সব কিছুই বৃথা। একজন সুস্বাস্থ্যকর শরীরের অধিকারী সেই কিন্তু অনেক দূর যেতে পারে। হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা তো আমরা সবাই জানি। আমরা বাড়ি থেকেই যদি বাচ্চাকে সুস্বাস্থ্যকর খাবার খাওয়ানো অভ্যেস করে থাকি, তাহলে পারে বড় হয়ে কিন্তু তারা সুস্বাস্থ্যকর খাবারই খাবে। তারা একটুখানি হলে পারেও তাদের স্বাস্থ্য সম্পর্কে সবসময় সচেতন থাকবে। তার জন্য তারা স্বাস্থ্যকর খাবার খাওয়ারও চেষ্টা করবে। ৫ নাম্বার হলো ভদ্র আচরণ ও মানুষকে ভালোবাসা। আমি মনে করি ভদ্র আচরণ ও মানুষকে ভালোবাসা এই দুটোই হলো যে একই কয়েনের দুটো দিক। যদি আমরা বাচ্চাকে ভদ্র আচরণ শেখাই, তার সঙ্গে এটাও আমাদেরকে শেখাতে হবে যে কোনো রকমভাবেই খারাপ তুমি আচরণ করবে না, যাতে তোমার অন্য মানুষরা আঘাত পায় তোমার আচরণে। আর এটার থেকে মানুষের প্রতি একটি ভালোবাসা, একটি কেয়ার তৈরি হয়। আর বাচ্চার কাছ থেকে যখন ভদ্র আচরণ, সৃজনশীল আচরণ আমরা এক্সপেক্ট করি, তখন কিন্তু আমাদের বাবা মাদেরও একটা কর্তব্য বর্তায় যে আমরাও বাচ্চার সঙ্গে ভালো আচরণ করব। কখনো কোনো বিষয়ে অধৈর্য হয়ে পড়ব না, বিরক্ত হয়ে পড়ব না। ৬ নাম্বার হলো টাকা সঞ্চয় করতে শেখা। এটা কিন্তু বাচ্চাদেরকে অতি অবশ্যই শেখানো দরকার, সেটা ছোট থেকেই। সবথেকে প্রথমে যেটা শেখানো দরকার সেটা হলো অপচয় যাতে কোনো জিনিস না হয়, এটা তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে আমাদের বাবা মাদেরই। আজ আমাদের যেরকম অবস্থা আছে সেরকম যে ভবিষ্যতেও থাকবে তার কিন্তু কোনো মানে নেই। এই বিষয়টি বাচ্চাকে ছোট থেকে আমাদেরকে বোঝাতে হবে। তার জন্য দরকার আমাদের সেভিংস। সঞ্চয় শুধু নিজের জন্যেই নয়, যাদেরকে তুমি ভালোবাসো তাদের জন্যও করতে হবে। তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য তোমাকে সেভিংস করতেই হবে। ছোট ছোট সেবামূলক কাজ আমাদেরই উচিত হবে আমাদের বাচ্চাদেরকে শেখানো যে তোমরা সেবামূলক কাজ করবে, এই সমাজের জন্য কিছু করবে। তার আগে আমাদের মা বাবাদেরকেই তাদের সামনে সেবামূলক কিছু কাজ করে দেখাতে হবে, যাতে তারা সমাজের জন্য কিছু করতে আগ্রহী হবে। যেমন নিজের কোনো জামা কাপড় সে যদি না পরে বা নিজের কোনো খেলনা সে যদি আর না খেলে, তাহলে সে সেটা চ্যারিটিতে দিয়ে আসতে পারে। এবং এই প্রসঙ্গে ৮ নাম্বার যে বিষয়টি সেটি হলো দান করতে শেখা। বাচ্চাকে সবসময় এটা শেখানো উচিত যে দান করলে তোমার জিনিস কমবে না, বরঞ্চ আরও বাড়বে। দান করা বা সেবামূলক কাজ করা দুটোই কিন্তু তোমার বড় মানুষের পরিচয়, তোমার মহত্বের পরিচয়।